সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেল। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলের আজকের আয়োজনে থাকছে পঞ্চম জাতীয় সংসদের স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন সেই সম্পর্কে এবং তার জীবনী সম্পর্কে আমাদের থাকছে আজকের এই ভিডিওটা। তো তাহলে চলুন শুরু করি ভিডিওটা। পঞ্চম জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন শাহ মোয়াজ্জেম হোসেন, যিনি SM হোসেন নামে পরিচিত বাংলাদেশি রাজনীতিবিদ। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশের সাবেক উপপ্রধানমন্ত্রী, এবং তিনি বাংলাদেশ ছাত্রলীগ এর সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। তিনি স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গঠনের জন্য ভারতীয় পার্লামেন্টে টানা 2.5 ঘন্টা ভাষণ দেন। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে তৎকালীন ঢাকা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি রংপুর 6 আসন থেকে সেপ্টেম্বর 1991 সালে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তার রাজনৈতিক জীবনে 19 বার কারাবরণ করেন, 22 বছর জেল খেটেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি কারাগারের পাখি হিসাবে পরিচিত। শাহ মোয়াজ্জেম হোসেন ছাত্র জীবন থেকে রাজনীতির সাথে জড়িত ছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের কারণে নবম শ্রেণীর ছাত্র অবস্থায় প্রথম কারাবরণ করেন। 1954 সালে তিনি ঢাকা কলেজ ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। শাহ মোয়াজ্জেম হোসেন 1957 সাল থেকে 1960 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিলেন এবং 1959 থেকে 1962 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ছিলেন। 1962 সালে শিক্ষা ও গণতান্ত্রিক আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন। 1970 সালের নির্বাচনে তিনি তৎকালীন ঢাকা 5 এর সংসদ সদস্য নির্বাচিত হন। 1971 সালে তিনি স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর হতে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। 1972 সালে তিনি স্বাধীন বাংলাদেশের এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রথম চিফ হুইপ নির্বাচিত হন। 1973 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে বিক্রমপুরের লৌহজং শ্রীনগর এলাকায় তৎকালীন ঢাকা 5 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি খন্দকার মুস্তাক আহমেদ এর মন্ত্রিসভায় একজন মন্ত্রী ছিলেন। ডেমোক্রেটিক লীগ এবং জনদল। শাহ মোয়াজ্জেম হোসেন 1976 সালে ডেমোক্রেটিক লীগ এবং 1983 সালে জনদল নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন। শাহ মোয়াজ্জেম হোসেন 1984 সালে হুসাইন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টিতে যোগদান করেন এবং মন্ত্রিসভার সদস্য হন। 1986 সালে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও প্রেসিডিয়ামের সদস্য নির্বাচিত হন এবং পরে জাতীয় পার্টির মহাসচিব হন। 1986 সালের তৃতীয় এবং 1988 সালের চতুর্থ জাতীয় সংসদে নির্বাচনে তিনি মুন্সিগঞ্জ 1 থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 9 জুলাই 1986 থেকে 6 আগস্ট 1988 সাল পর্যন্ত SGRD মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশের উপপ্রধানমন্ত্রী তিনি 20 নভেম্বর 1987 থেকে 6 নভেম্বর 1990 সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। মুন্সিগঞ্জ 1 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে 1991 সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে তিনি পরাজিত হলেও রংপুর 6 আসনের হুসাইন মোহাম্মদ এরশাদের ছেড়ে দেওয়া আসনে সেপ্টেম্বর 1991 সালের উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। 12 জুন 1996 সালে পঞ্চম ও 2001 সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে তিনি মুন্সিগঞ্জ 1 আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে তিনি অংশ নিয়ে পরাজিত হন। জাতীয় পার্টি থেকে তিনি বহিষ্কার হন।
শাহ মোয়াজ্জেম হোসেন 2002 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে যোগ দেন। তিনি দলটির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শাহ মোয়াজ্জেম হোসেন 1971 সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর হতে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে কাজ করেন। তিনি স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গঠনের জন্য ভারতীয় পার্লামেন্টে টানা 2.5 ঘন্টা ভাষণ দেন। শাহ মোয়াজ্জেম হোসেন 1971 সালে স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেন এবং মুজিবনগর হতে স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক হিসাবে কাজ করেন। তিনি স্বাধীনতার সপক্ষে বিশ্ব জনমত গঠনের জন্য ভারতীয় পার্লামেন্টে 2.5 ঘন্টা ভাষণ দেন। শাহ মোয়াজ্জেম হোসেন বঙ্গবন্ধু হত্যার মামলার অভিযুক্ত ছিলেন। পরবর্তীতেও আদালতের রায়ে তিনি খালাস পান। শাহ মোয়াজ্জেম হোসেন এর লিখিত বইয়ের মধ্যে রয়েছে বলেছি বলবো 26 সেল না বলেই নয়। মৃত্যু শাহ মোয়াজ্জেম হোসেন 2022 সালের 14 সেপ্টেম্বর বুধবার রাত 9:30 ঢাকার গুলশানের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করে। তাকে বনানী কবরস্থানে সমাহিত করা হয়। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।